আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ইএনজি মামুন ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে শুরু করলাম নতুন একটি ভিডিও। কিভাবে আপনার স্যামসাং নতুন মডেলের ফোনগুলো ফরম্যাট করবেন বা হার্ড রিসেট করবেন। অনেক সময় আমাদের ফোন খুব দ্রুতই স্টোরেজগুলা ফুল হয়ে যায় এবং হ্যাং করে বা কাজ করতে চায় না। সো আগে আমরা হাত দিয়ে কিন্তু ফরম্যাট করতে পারতাম বা ফ্যাক্টরি রিসেট করতে পারতাম। এখন এটা একটু হার্ড হয়ে গেছে। অবশ্যই আপনাকে ল্যাপটপ লাগবে। ল্যাপটপের মাধ্যমে কিভাবে আপনি আপনার ফোনটাকে ক্লিন করতে পারবেন বা হার্ড রিসেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনটি 256 জিবির, 174 জিবি অলমোস্ট ইউজেড। সো আমার গ্যালারিতে এত পরিমাণ কিছুই নেই। তারপরও দেখেন সম্পূর্ণ গ্যালারি ফাঁকা, এরপরও কিন্তু ফুল। মোটামুটি আপনার এই ফোনটি অনেকটাই ফুল হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটিকে আপনি রিসেট করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক নতুন ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে এলাম এখানে একটি ল্যাপটপে এবং আপনাকে একটি ডাটা কেবল নিতে হবে, যেটি টাইপ সি টু টাইপ সি। যদি আপনার ল্যাপটপে টাইপ সি পোর্ট থেকে থাকে তাহলে টাইপ সি কেবল নেবেন, আর যদি ইউএসবি পোর্ট থেকে থাকে তাহলে এরকম একটি ইউএসবি টু টাইপ সি একটি কেবল নেবেন, ডাটা কেবল। এবং আমি এই কেবলটি ল্যাপটপের সাথে কানেক্ট করে দেব এবং এরপরে মোবাইলে আমি কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এরকম একটি মেসেজ আসলো। এখন আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনার মোবাইলের সেটিংসে যেতে হবে এবং নিচে যেখানে রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, এখানে গিয়ে ম্যানেজ অ্যাকাউন্টে যেতে হবে। এখানে আপনার যতগুলো ইমেল আছে ইমেলগুলো আপনাকে নোট করে লিখতে হবে এবং এগুলো পাসওয়ার্ড লাগবে। যদি এগুলো ভুলে যান তাহলে আপনি নতুন ইমেল ক্রিয়েট করে সেখানে এই আপনার যে নাম্বার বা অন্য যেই ফাইলস রয়েছে সেগুলো আপনি ট্রান্সফার করবেন। আগে কিভাবে নাম্বার বা অন্য ফাইল ট্রান্সফার করবেন সেটা দেখাচ্ছি। আপনি এখানে চলে যাবেন একটি কন্টাক্টে যাওয়ার পরে এখানে ম্যানেজ কন্টাক্ট, এরপরে এক্সপোর্ট টু কন্টাক্ট, এক্সপোর্ট করে আপনি ইন্টারনাল স্টোরের ভিতরে এক্সপোর্ট করতে পারেন বা আপনার ইমেলে ব্যাকআপ করতে পারেন। সো ইমেলে ব্যাকআপ করতে হলে আপনাকে এখানে যেতে হবে এবং সাইনিক এই ইমেলগুলো আছে এখানে আপনি ব্যাকআপ করলে সবগুলো ব্যাকআপ হয়ে যাবে। যে ইমেলটা আপনি সিলেক্ট করবেন ওটাতে ব্যাকআপ হয়ে যাবে। সো ইমেলগুলো আমি রিমুভ করে দেব ফরম্যাট করার পরে, যাতে আমার মোবাইলে কোনো ধরনের মেল যদি আমি না জানি তাহলে পাসওয়ার্ড যদি ভুলে যাই তাহলে ফোনটি লক হয়ে যাবে না। সেজন্য আপনাকে আগেই ইমেলটা রিমুভ করে নিতে হবে। আর যদি আপনি অ্যাকাউন্ট পাসওয়ার্ড জানেন তাহলে কোনো সমস্যা নেই। এখানে আমি রিমুভ করে দিচ্ছি। দেখুন সবগুলো ইমেল আমি রিমুভ করে দিচ্ছি, যত অ্যাকাউন্ট রয়েছে এখানে। জাস্ট গুগল অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিলেই এনাফ। ঠিক আছে, এখানে আমার সব ইমেল এখন অলমোস্ট ডিলিট হয়ে গেছে। শুধু আছে স্যামসাং অ্যাকাউন্ট, এটা ফরম্যাট দিলে অটোমেটিক চলে যাবে। বাকি যা আছে আমার সব কিছু চলে যাবে এবং নতুন করে আবার আমি সব ইনস্টল করতে পারবো। এবং চলুন এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে এটা হার্ড রিসেট করবেন। তো প্রথমে আমাকে ফোনটির পাওয়ার অফ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পাওয়ার অফ। ওকে, পাওয়ার অফ করে নিলাম। সম্পূর্ণ অফ হয়ে গেলে আমি পাওয়ার কেবলটা এই প্রেস করে, পাওয়ার বাটন প্রেস করে ভলিউম প্লাস বাটন ধরে রাখবো। যখন স্যামসাং লোগোটা আমি দেখব সাথে সাথে পাওয়ার বাটনটা রিলিজ করে দেব। দেখুন এখন আমি ভলিউম প্লাস বাটনটা প্রেস করে রাখছি, পাওয়ার বাটনটা রিলিজ করে দিয়েছি। একটু ওয়েট করলে এরকম একটি উইন্ডোজ আসবে যেখানে আপনি নিচে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন থাকবে। আপনি এটাতে প্রেস করে পাওয়ার কি প্রেস করবেন, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট, এরপরে পাওয়ার কি প্রেস করবেন। এখন আমাদের ফোনটি ফরম্যাট হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আসছে। এরপরে আবার নিচে চলে আসবেন ওয়েব ক্যাচ পার্টিশন, এটাতে প্রেস করে ইয়েসে প্রেস করে দিবেন। এরপরে রিবোট সিস্টেম নাও প্রেস করে আমরা ছেড়ে দিব এবং ফোনটি কিছু সময় নেবে। এরপর আমাদের ফোনটি নতুন করে ওপেন হবে।
চলুন ওয়েট করি এবং দেখি যে তারপরে কি আসে পরের স্টেপটা। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু এখানে অলরেডি ফরম্যাট হয়ে গেছে। সো আমরা এখানে ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিব, তারপরে ওকে প্রেস করব, তারপরে নেক্সটে প্রেস করব, আর এখানে অ্যাগ্রি টু অল অপশন, এরপর অ্যাগ্রি। তারপরে এখানে আপনি যদি অন্য কোনো ফোন থেকে ব্যাকআপ আনতে চান, যে স্যামসাং গ্যালাক্সির অ্যান্ড্রয়েড ডিভাইস বা আইফোনের আর আইপ্যাড থেকে যদি ব্যাকআপ আনতে চান, তাহলে এই দুটি অপশন সিলেক্ট করে আপনি ব্যাকআপ আনতে পারবেন। সো আমি সেট আপ ম্যানুয়ালি, আমি কোনো ব্যাকআপ আনতে চাচ্ছি না। সো এখানে চয়েস ওয়াইফাই, যদি আপনি ইমেল অ্যাকাউন্টে রিমুভ না করেন তাহলে আপনাকে কিন্তু এই ওয়াইফাই কানেক্ট করে তারপরে নেক্সট অপশন যেতে হবে। সো আমি এখানে স্কিপ করে দিয়েছি, যেহেতু আমি ইমেলটি আগে রিমুভ করে দিয়েছি। সো আমার ইমেলের কোনো কিছুই নেই, সো এই জন্য এখানে আমি স্কিপ করতে পারছি। আর যদি অনেক সময় বাই চান্স আপনি ইমেল সহ ফরম্যাট করেন, তাহলে আপনাকে ইমেল ছাড়া কিন্তু আপনি এই ফোনটিতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ সে ইমেল এবং পাসওয়ার্ড না দিবেন। সো এখন একটু ফোনটি রেডি হচ্ছে। তো এটা একটু সময় নিতে পারে, আপনাকে ওয়েট করতে হবে। এবং এখানে বলছে যে আপনি অন্য কোনো ফোন থেকে কপি করবেন কিনা ডাটা। সো ডোন্ট কপি, আমার কোনো কপি দরকার নেই। আমি চাচ্ছি আমার ফোনটা যেন স্টোরেজ অনেক বেশি থাকে, কারণ 256 জিবি স্টোরেজে 170 জিবি ফুল হয়ে গিয়েছিল। সো এখানে চাচ্ছে ইমেল, যদি আপনার ইমেলের আগের ইমেল পাসওয়ার্ড থাকে এখানে দিয়ে দিবেন, না হয় কিন্তু আপনি এন্টার করতে পারবেন না। সো যেহেতু আমি রিমুভ করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমার এখানে স্কিপ চলে আসছে। সো আমি স্কিপ করে দিলাম, আমি পরবর্তীতে ইমেল ঢেলে নিব। এরপর মোর, অ্যাকসেপ্ট। এখানে চাচ্ছে পাসওয়ার্ড বা পিনকোড, আপনি যেটা দিতে চান না কেন এখানে দিতে পারবেন। সো এটাও আমি স্কিপ করে দিলাম, চাইলে আপনি যে কোনো পাসওয়ার্ড পিনকোড দিতে পারবেন, স্কিপ এনিওয়ে। এরপরে এখানে চাচ্ছে যে এই সফটওয়্যারগুলো আপনি চাচ্ছেন কি না। আমি এই সফটওয়্যারগুলো সবগুলো চাচ্ছি না। এখান থেকে যদি আমি কোনো সফটওয়্যার চাই তাহলে ডাউনলোড করে নিতে পারবো পরবর্তীতে, আদারওয়াইজ আমার এতগুলো সফটওয়্যার দরকার নেই। এবার আমার ফোনটি রেডি হচ্ছে ফাইনালি। সো এখানে আছে যে স্যামসাং অ্যাকাউন্ট, আমার যে স্যামসাং অ্যাকাউন্ট ছিল ওই ফোনে, সেটা আমি এখানে এন্টার করে সাইন ইন করতে পারবো। ওকে, এখানে স্কিপ করার অপশন নাই, যেহেতু আমি ওইখানে স্যামসাং অ্যাকাউন্টটি রিমুভ করিনি। স্যামসাং অ্যাকাউন্টটি রিমুভ না করলে, আপনি যদি স্যামসাং অ্যাকাউন্টে লগ ইন করে থাকেন তাহলে আপনাকে এখানে লগ ইন করতে হবে। সো আমি এখানে আমার ফোন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আমি লগ ইন করে নিব। এখানে আমার স্যামসাং যেই অ্যাকাউন্টটি ছিল সেটি আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলাম এবং আমার পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি লগ ইন করলাম। এখন আমার এখানে লগ ইনে আমি আই হ্যাভ রিড অল দেওয়ার পরে দেখুন আমার আগের যত সেটিংস রয়েছে, আগের ফোনের যত সেটিংস রয়েছে সবগুলো এখানে চলে আসবে। এখন নেক্সট দেন এগ্রি, এবং এখানে আপনি চাইলে যে আপনার মোবাইলের যে মুডটা লাইট বা ডার্ক রাখতে পারেন, আমি লাইট রাখলাম। এবং নেক্সট, এখন বলতেছে প্লিজ ওয়েট, আমার অল সেট হয়ে গেছে এবং ফিনিশে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি একদম নিউ। তার মানে আমি এখন দেখি যে আমার কত জিবি স্টোরেজ আছে। অনলি 18 জিবি স্টোরেজ আছে বন্ধুরা। 256 জিবি ছিল, সেখানে আমার 170 জিবি ফুল হয়ে গেছিলো। বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করছি, যে সেগুলো ইউজ করছি, সেখান থেকে আমার অনেক জিবি কেটেছে এবং এখন আমি টোটালি 18 জিবি আমার ফোন স্টোরেজ আছে। ইউজ 19 জিবির মতো, বাকি 256 জিবির ভিতরে 19 জিবি ইউজ করার পরে বাকি মিনিমাম 200 প্লাস জিবি আমার ফোনে কিন্তু এখনও খালি রয়েছে। এখন আমি যে কোনো সফটওয়্যার ইউজ করব, আমার এই ফোনের থেকে জিবি ফুল হয়ে যাবে। সো এখন আমি চলে যাচ্ছি ওয়াইফাইতে, আমি কানেক্ট করতে পারি আমার ওয়াইফাই এবং ব্যাকআপ চলে আসবে। আমার যত নাম্বার বা যা কিছু রয়েছে সব কিছু ব্যাকআপ চলে আসবে। দেখুন এই আমার নাম্বারগুলো কিন্তু অলরেডি চলে আসতেছে, আস্তে আস্তে সবগুলো নাম্বার চলে আসবে। সো বন্ধুরা, দেখলেন কিভাবে আমি আমার ফোনটি 170 জিবি স্টোরেজ ফুল থেকে মাত্র 18 জিবিতে নিয়ে আসলাম। এখন আমি আস্তে আস্তে চাইলে সব সফটওয়্যার ডাউনলোড করতে পারবো এবং
যেহেতু আমার স্যামসাং অ্যাকাউন্টটি ফোনে ইনস্টল হয়ে গেছে, এখন আমার আস্তে আস্তে সবগুলো ফাইলস এবং ফোন নাম্বার সব কিছু কিন্তু চলে আসবে, এবং আমি যে সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো আবার নতুন করে একটা একটা করে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পরে আমি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমি সেই সফটওয়্যারগুলো ইউজ করতে পারবো, এবং যখনই আমি সফটওয়্যারগুলো আর বেশি বেশি ইউজ করব আস্তে আস্তে আমার ফোনের স্টোরেজ কিন্তু এরকম ফুল হতে থাকবে। সো সেজন্য আমাকে মাঝে মধ্যে এরকম সব ফাইল ট্রান্সফার করে নিতে হয়, এবং যেগুলো দরকার না সেগুলো ডিলিট করার পরেও আমার ফোনটি ফুল হয়ে যায়। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর বা অন্যান্য কাজ করেন তাদের ফোন সবসময় এরকম ফুল থাকে, কারণ অনেক ভিডিও এডিটিং, অনেক কাজ করতে হয়, সেজন্য ফুল হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, এবং আরও নিত্য নতুন এরকম মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সম্বন্ধে নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ইএনজি মামুন। এবং আমার আরও কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, গোল্ডেন ন্যানোটেক, সেখানে ইংলিশে ল্যাপটপের বিভিন্ন টিউটোরিয়াল কাজের ভিডিও পাবেন, এবং জিএনটি মামুন যেটা আরবিতে আছে, এবং আল মদিনা টিভি যেখানে মদিনার ইসলামিক ভিডিও পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমি এখানে ওয়াইফাই কানেক্ট করার পরে আমি প্লে স্টোরে অন করলে এখানে আমাকে সাইন ইন করতে বলবে, এবং আমি এখানে যে ইমেলটি সাইন ইন করব সেই ইমেল থেকে আমার সমস্ত যে আগের নাম্বার টাম্বার যা রয়েছে সব কিছু ব্যাকআপ চলে আসবে। সো দেখুন, এখানে আমি এই ফোন লগ ইন করতে গিয়েছি, তখন আমার যে আরেকটি ফোন রয়েছে সেই ফোনে এই ইমেলের ইয়েস দেওয়ার সাথে সাথেই আমার ফোনটির যে ইমেলটা রয়েছে সেটা 2 স্টেপ ভেরিফাই হয়ে যাবে। দেখুন, এই যে এখানে মোবাইলে ভেরিফাই চলে এসেছে। আমি এখানে যখন ইউজ করব, ইউজ করার সাথে সাথেই আমার এই ফোনটিতে লগ ইন হয়ে গেল। সো এখানে লেখা থাকবে যে এই কে ইউজ করবে এই ফোনটি। তো এখানে আমি বললাম যে আই উইল ইউজ, এবং এইভাবেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।